আজকের ভিডিওটি কোনো বইমেলার রিভিউ নয়, বরং আমরা বইমেলায় কেন যাব। দৈনন্দিন জীবনে ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমাদের বইমেলায় যাওয়া উচিত। আমাদেরও যাওয়া উচিত, আমাদের সন্তানেরও যাওয়া উচিত। কেন যাওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি হলো যে কোন সেকশনের বইগুলো আমাদের পড়া আমাদের জীবনের জন্য খুব জরুরি। আমি কিছু কিছু সেকশন আজকে মেনশন করব। তৃতীয় বিষয়টি হচ্ছে বই কিভাবে আমরা সিলেক্ট করব। চতুর্থ বিষয়টি হলো এটাই যে কিভাবে বই পড়াকে একটি হ্যাবিট আমাদের দৈনন্দিন জীবনে বানাতে হবে এবং কেন বানাতে হবে। এই চারটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের ভিডিওটি। চলুন শুরু করা যাক। তো প্রথম বিষয়টি হলো যে বইমেলায় কেন যাব, নিজেরাও যাব, সন্তানকেও নিয়ে যাব। দেখুন, বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। একটি মানুষ তার জীবনের যত এক্সপিরিয়েন্স আছে সেটি তার বইতে লিখে দিয়ে গেছেন। এবার ধরুন আপনি সেই জিনিসটা প্রথম থেকে এখন শিখতে শুরু করেছেন, তাহলে আপনার শিখতে শিখতে সেই জিনিসটা খুঁজতে বা বুঝতে অনেক বছর সময় লেগে যাবে। তার থেকে ভালো একটি মানুষের একটি বই পড়লে কয়েকটি দিনের মধ্যে তার পুরো জীবনের এক্সপিরিয়েন্স আপনি জেনে যাচ্ছেন। তাই বই পড়া আমাদের জন্য খুব জরুরি একটি বিষয়। দ্বিতীয় জিনিসটি হলো, দেখুন, জীবনে চলতে চলতে এই বই পড়া আমাদেরকে কিভাবে হেল্প করে। কখনো কখনো মানুষ খুব ডিপ্রেসড হয়ে পড়ে, কখনো কখনো মানুষ বোর হয়ে পড়ে। সেই ক্ষেত্রে একটি বই তাকে অনেক রকমভাবে হেল্পও করতে পারে। কারো কোনো মানুষের সাহিত্যিক বই, কোনো সাসপেন্স বই, কোনো লিটারেচারের বই সে পড়তে পারে। সেক্ষেত্রে বই পড়ার অভ্যেসটা খুবই দরকার। ধরুন আপনি ছোটোবেলা থেকে পাঠ্যপুস্তক পড়ে বড় হয়েছেন, খুব কষ্ট করে পড়াশোনা করতে তো ভালো লাগেনি, কিন্তু অনেক কষ্টে পড়াশোনা করে একটি চাকরি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রতিষ্ঠিত হওয়ার থেকে আপনি বই থেকে শতহস্ত দূরে রয়েছেন। একদিন না একদিন আপনার তো কর্মজীবন শেষ হয়ে যাবে, আপনাকে তো রিটায়ার করতে হবে। তারপর আমি যেটা দেখেছি যে বয়স্ক মানুষদের একটি সমস্যা হচ্ছে যে তারা রিটায়ারমেন্ট করার পর আর কিছুতে ফিরে আসতে পারে না, আর বই পড়তে চায় না। তার একটি কারণ, তাদের মধ্যে বই পড়ার কোনো হ্যাবিট নেই। তো আমি যেটা বলব, বই হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু। এটিকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে নিয়ে চলা যায়। তো এটিকে বন্ধুর মতো করে দেখুন। বিভিন্ন মানুষ তার বিভিন্ন জীবনের কথা এই বইতে লিখে গেছেন। যখন আপনি বইটি পড়ছেন, আপনি কিন্তু সেই মানুষটির সাথে কথা বলছেন। সেই মানুষটি আপনার সাথে কথা বলার চেষ্টা করছে। সেটিকে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় বিষয়টি হলো সন্তানকে বই পড়ার হ্যাবিট করান। সন্তানকে বইমেলায় নিয়ে যান। বইমেলা বছরে একটি বার মাত্র হয়। এতগুলো বইয়ের মাঝে যখন আপনি যাবেন এবং এতগুলো মানুষ যখন বই কিনবে দেখবেন, সেখানেও আপনার একটা ভাইব্রেশন কাজ করবে, আপনারও বই পড়ার ইচ্ছাটুকু জাগবে। তো ইচ্ছা করুক না করুক, বইমেলায় গিয়ে কিছুটা সময় অন্তত কাটান। নিজেও কাটান, সন্তানকে নিয়েও কাটান। আমি সেদিনকে বইমেলায় গিয়ে দেখি একজন মা তার সন্তানকে বলছেন, এত বই যে নিবি, পড়বি কখন। এই প্রশ্ন কিন্তু খুব গভীর। দেখুন, মা তার সন্তানকে বলছে, ডিসকারেজ করছে যে বইটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুই তো পড়বি না। আমি তো জানি, সেই জন্য আমিও পয়সা দিয়ে কিনতে চাইছি না। এখানে একটি ফিনান্সিয়াল স্ট্রাগেলের বা প্রবলেমের কথা আসে, আমি মানছি। কিন্তু মায়ের পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায়, সন্তান যদি সেই বইটি কিনে না পড়ে, তাহলে মায়ের মন খুব ভেঙে যায়। তো এই ঘটনাটাকে আমরা এ, কিভাবে সলভ করব, মানে এটা তো একটা প্রবলেম। মা বাবা এরকম নয় যে সন্তানকে বই কিনে দিতে চায় না। মা বাবা 100 বার চায়, তাদের কষ্ট হলেও কিনে দিতে চায়। কিন্তু সন্তান যদি না পড়ে, তাহলে মা বাবার খুব দুঃখ হয়। তো সেইটাকে কিভাবে সলভ করা যায় সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করা যাক। ধরুন, মা যা বাবা যাই করে, সন্তানও তাই করে। এটি কিন্তু একটি খুব জীবনে একটি আদর্শ ধর্ম। তো যদি বাবা মা বই না পড়ে, আপনার সন্তানও বই পড়ার হ্যাবিট তৈরি করবে না। আপনি কোনোদিনও সেটা এক্সপেক্ট করতে পারেন না। তো প্রথমত বাবা মাকে বই পড়তে হবে। তো আপনি আগে নিজে একটা বই কিনুন।
আপনার বাংলা বই যেটা পছন্দ সেটি কিনুন, সেটি নিয়ে পড়তে বসুন। আপনাকে দেখে সন্তান নিশ্চয়ই সেটি দেখলে পড়ার একটি আগ্রহ তৈরি হবে। দ্বিতীয় বিষয়টি হলো সন্তানকে বইটি তার বিছানার পাশে রাখতে বলুন। দেখুন, সারা দিন সারা কাজের মধ্যে যখন আমরা বিছানায় এসে ঘুমোতে যাই তার আগে যদি আমরা আধ ঘন্টাও সময় বই পড়ি, তাহলে সেটিও আমাদের একটি খুব সুন্দর একটি হ্যাবিট। এবং আমি আমার নিজের পার্সোনাল লাইফে আমার মাথার বালিশের পাশে কিন্তু কয়েকটি বই রেখে দিই। যখনই আমার ঘুমোতে যাই বা সময় পাই আমি কিন্তু বইগুলো পড়ি। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আমি 3-4টে বই একসাথে রেখে দিই, কারণ আমি বিভিন্ন ধরনের বই ফলো করি। তো মাঝে মাঝে এটা ভালো লাগে না তো ওটা পড়ি, ওটা ভালো লাগে না তো এটা পড়ি। এরকম আমার একটু অল্টারনেটিভ শিফটিং চলতে থাকে। আপনিও এইভাবে সন্তানকে এনকারেজ করুন। আচ্ছা, এবার আসি দ্বিতীয় বিষয়টিতে, যেটি হচ্ছে যে কী ধরনের বই পড়া উচিত। দেখুন, বই যে শুধু পড়বেন সাহিত্যিক বই, এটি কিন্তু ঠিক নয়। মানে লিটারেচার হচ্ছে একটি পার্ট, যেটি সাহিত্য, সেখানে আপনি অনেক ধরনের বই পড়তে পারেন। আমি সেই বিষয়ে আলোচনা করতে চাইছি না। লিটারেচার বই হচ্ছে মানে একটি অবসর সময় একটি বই পড়া যায়, কিন্তু কিছু কিছু বই আছে যেগুলো থেকে আপনার নলেজ হয়। ধরুন, পাঠ্যপুস্তকে কিন্তু এটা লেখা থাকে না যে আপনি জীবনে ফাইন্যান্সিয়ালে কীভাবে ব্যালেন্স করবেন, কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটাকে সেভিংস করবেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের বইতে কোথাও লেখা থাকে না, কিন্তু এটি একটি জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই সেক্টরে, মানে আমি যেটি বলবো ফাইন্যান্সিয়াল ব্যালেন্স লাইফ সেক্টরে, অনেক রাইটার অনেক বই লিখে গেছেন এবং সবাই মোটামুটি একই কথাই বলেছেন। তো আপনি সেই জিনিসগুলো পড়তে পারেন এবং একটি সুস্থ ব্যালেন্স লাইফও লিড করতে পারেন। তো সেরকমভাবে আমি কয়েকটি ক্যাটাগরি করেছি। সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি কিছু বই পড়তে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে ফিলোসফির কিছু বই পড়তে পারেন। জীবনের দর্শনের কিন্তু বই পড়া খুব ইম্পর্টেন্ট। তৃতীয়ত হচ্ছে যে রিলেশনশিপের কিছু কিছু বই পড়তে পারেন। প্রচুর রাইটার আছে যারা রিলেশনশিপের উপরে অনেক বই লিখে গেছেন, তাদের বই পড়তে পারেন। চতুর্থ হচ্ছে আপনি যে কেরিয়ারে রয়েছেন সেই কেরিয়ারে ম্যানেজমেন্ট স্কিল সেটের ওপরেও কিছু বই রয়েছে, বইগুলো পড়তে পারেন। তৃতীয়ত হলো যে কিভাবে বই সিলেক্ট করবেন। আচ্ছা, এটি একটি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, আমি এবারে যে বইমেলায় গেলাম সেখানে গিয়ে আমার একটি বই খুব পছন্দ হয়েছে। এই বইটি আমার পছন্দ হয়েছে। এই বইটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যান্ডরাইটিং অ্যানালিসিস। এই বইটি যখন আমি শেলফ থেকে তুললাম, তখন ফার্স্ট থিং আমি যেটা করেছি সেটি হচ্ছে বইটাকে আমি উল্টে বইয়ের পেছনে যে সামারিটা লেখা আছে সেটা আমি পড়েছি। এটা পড়াটা খুব দরকার এবং এটা পড়ে আমি কিছু একটা আইডিয়া পেয়েছি। তারপরে আমি যেটা করি সেটি হচ্ছে কন্টেন্ট এবং প্রিফেস বা ফরওয়ার্ড। এই তিনটে জিনিস আমি ওভারঅল পড়ার চেষ্টা করি। সেটা পড়লে ওভারঅল বইটাতে তিনি কি বলতে চেয়েছেন সেটি আমরা বুঝতে পারি এবং সেখান থেকে আমার বইটার প্রতি ইন্টারেস্ট জাগে কি জাগে না সেটা আমি ডিসাইড করি। মানে সেই ম্যাটারটা আমি একটু আমার দিক থেকে এই জিনিসগুলো আমি এইভাবে বই সিলেক্ট করি। আপনিও কিন্তু, আমি অনেককে দেখেছি বইমেলায় গিয়ে বই খুঁজে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না কোন বইটা নেবে। প্রথম কথা হচ্ছে যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নিন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সেখানে দু একটা বই রাইটারে তুলে তারপরে আপনি দেখুন যে সেই বইটি একটু ওভারঅল একটা আইডিয়া নিয়ে আপনার পছন্দ হতে পারে। দেখুন, আপনি যে বইটা চুজ করছেন সেটি যে আপনার মন মতো কিছু হবে সেরকম কিন্তু সব সময় হয় না। কোনো বই পছন্দ হয়, কোনো বই থেকে অনেক কিছু জানা যায়। কিন্তু একটি কথা সত্যি সর্বশেষে, যে একটি বই পড়লে আপনি কিন্তু কিছু না কিছু সেই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। একটি মজার ঘটনা বলি, এটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে একটি মানুষ যখন আরেকটি মানুষের মধ্যে কোনো নলেজের সোর্স না পায়, জ্ঞানের প্রকাশ না পায়, সে কিন্তু তার প্রতি ইন্টারেস্ট পায় না। এটি একটি হিউম্যান মানুষের একটি নেচারের একটি খুব কমন ধর্ম। কীরকম ব্যাপার, ধরুন আপনি যে মানুষটার সাথে কথা বলছেন সেই মানুষটাকে আপনি আনকনশিয়াসলি একটা জাজমেন্ট করে থাকেন যে সেই মানুষটা কতটা নলেজেবল।
সেই মানুষটা থেকে আমার কতটা উপকার পাবো বা উপকার হবে না। তো সেক্ষেত্রেও আপনি যদি নলেজেবল পারসন হন, আপনি যদি অনেক বিষয় সম্পর্কে নলেজ থাকে আপনার, দেখবেন আপনি অফিসে বা আপনার কেরিয়ারে বা আপনার সেক্টরে খুব অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি তৈরি করতে পারবেন। একজন রাইটার তার জীবনের সর্বকিছু দিয়ে সেই বইতে সব কিছু লেখে। তো এবং সেই বইটি যখন সারা পৃথিবীতে সব মানুষেরা, অনেক মানুষেরা পড়ে, তারা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে যে অনেক বইয়ের উপর লেখা থাকে যে এই বইটি 30 মিলিয়ন কপি সোল্ড, তার মানে অনেক বেশি মানুষ এই বইটিকে অ্যাকসেপ্ট করেছে। তো সেই বইগুলো নিশ্চয়ই তার ভেতরে কিছু না কিছু জ্ঞানের কথা লেখা রয়েছে। সেই জ্ঞানগুলোকে আহরণ করুন এবং সেগুলোকে জীবনে চলার পথে অনেক অনেক আপনাকে হেল্প করবে এবং আপনার চোখও খুলে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থেকেছে। আপনিও জানান আপনি বইমেলায় গিয়ে কোন বইটি পড়েছেন, কোন বইটি কিনেছেন।